একটা সরকার কেমন হওয়া উচিত তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। শপথ নেওয়ার পরদিন থেকেই যেভাবে তিনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বা বাংলার উন্নয়নের জন্য তিনি যা যা সিদ্ধান্ত নিচ্ছেন, সত্যিকারের একটি জনগণের সরকার তৈরি হয়েছে বলে অন্ততপক্ষে এই যে কটা দিন গভর্নমেন্ট চালিয়েছেন সে কথা কিন্তু বারবার করে প্রতিফলিত হচ্ছে। শেষ আমরা দেখেছিলাম এরকম একই উদ্যোগ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু যেহেতু দলটি ছিল সিপিআইএম তাই তাকে পার্টির ঊর্ধ্বে উঠে কোনো কাজ করতে দেওয়া হয়নি, যে কারণে বুদ্ধবাবু বেশ কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন। শুভেন্দু অধিকারী তার সেই পার্টির ঊর্ধ্বে উঠে পার্টি বাধ্যবাধকতাকে সরিয়ে রেখে একটা সত্যিকারের জনগণের সরকার যেমন হওয়া উচিত ঠিক তেমনিভাবেই তিনি চালাচ্ছেন। আমরা বেশ কিছু নতুন আমরা সরকারি সিদ্ধান্ত দেখতে পেলাম। এতদিন ধরে সিপিআইএম সেই কবে থেকে ইংরেজি শিক্ষা তুলে দিয়ে মাতৃভাষা মাতৃদুগ্ধ বলে চালিয়েছিলেন। সরকারিভাবে বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে হবে, সরকারি কাজে বাংলা চালু করতে হবে, এই কথা শুনতে শুনতে যৌবন পেরিয়ে আমরা বার্ধক্যের দিকে চলে গেছি, কিন্তু কোনো সরকার এই সরকারি কাজে বাংলাকে বাধ্যতামূলক করেনি। বিজেপি তারা নাকি বাংলা বিরোধী, বিজেপি নাকি বাঙালি বিরোধী, আর শত্রুর মুখে ছাই দিয়ে যারা এই ধরনের অপপ্রচার চালিয়েছে তাদের মুখে ছাই দিয়ে একেবারে বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তিনি বাংলা ভাষাকে কম্পালসারি করলেন। 1 সেপ্টেম্বর থেকে সমস্ত সরকারি কাজে বাংলা ব্যবহার করা বাধ্যতামূলক করা হলো। এমনকি কেন্দ্রীয় সরকার বা অন্য রাজ্যের সঙ্গে যে করেসপন্ডেন্ট হবে তাতেও বাংলা ভাষায় যেমন চিঠি দেওয়া হবে তেমনি পাশাপাশি হিন্দি এবং ইংরেজি ভাষাতেও চিঠি দেওয়া হবে। অর্থাৎ বাংলা ভাষা তার যে গরিমা, তার যে অস্মিতা, সে বাঙালি অস্মিতাকে ফিরিয়ে নিয়ে আসলেন শুভেন্দু, এবং সেটা করলেন কে? বিজেপি সরকার, যাদের বিরুদ্ধে ভোটের আগে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বলে তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। আসলে আমরা কি দেখলাম যে বাংলা এবং বাঙালিকে গুরুত্ব দিয়ে বিজেপি একের পর এক সরকারি সিদ্ধান্ত নিয়ে চলেছে। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব, আপনারাই বা কীভাবে ব্যাখ্যা করবেন? যদিও বিরোধীরা ইতিমধ্যেই এই বাংলা ভাষাকে সরকারি কাজে ব্যবহার করা নিয়ে নানা ফন্দি ফিকির তারা এখন খুঁজে বেড়াচ্ছেন। তারা বলছেন যে আমরা আগেই বলেছিলাম, বিজেপি সেটা ইমপ্লিমেন্ট করেছে। একটা সিদ্ধান্ত নিতে যদি 50 বছর লেগে যায় তাহলে তার কৃতিত্ব বা ব্যর্থতা, যেমন বিজেপি সরকারের কৃতিত্ব, সেই ব্যর্থতা বিগত যারা সরকার চালিয়েছিল তাদের দুর্বলতা বা ব্যর্থতা বলেই চিহ্নিত করা হবে। পাশাপাশি দেখুন যে আইনের শাসন, সেই আইনের শাসন কিন্তু প্রতিষ্ঠা হয়েছে। আজকে পুলিশ কোনো রকম অপরাধীদের রেয়াত করতে তারা রাজি না। অপরাধীরা এখন কার্যত ভয়ে ভয়ে কাটাচ্ছে যে কোনো অপরাধ হলেই পুলিশ তার কাজটা করবে। আমরা আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিজেপি যে কথা দিয়েছিল এখনো পর্যন্ত সেই প্রতিশ্রুতি পালন তারা করেছে। অন্যদিকে সবথেকে বড় সাংবিধানিক যে একটা বলা যেতে পারে স্বীকৃতি, অন্যান্য দলের বিধায়কদের তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া। পশ্চিমবঙ্গে বিধানসভায় সরাসরি লাইভ টেলিকাস্ট হবে, এটা শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক দিন বিধানসভা অধিবেশনে কি হচ্ছে তার পুঙ্খানুপুঙ্খভাবে আমরা টিভির পর্দায় চোখ রাখলেই দেখতে পারি। আমরা কখনো দেখিনি যে বিরোধীরা তারা কথা বলার সুযোগ পাচ্ছে, কিন্তু এই বিজেপি সরকার যারা নাকি গণতন্ত্র মানে না, যারা নাকি স্বৈরাচারী বা স্বৈরতন্ত্র চালায়, সেই বিজেপি সরকারের আমলে আমরা দেখছি কি বিরোধীদের তাদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে সম্মান দেওয়া। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে বিরোধীদের বেশি করে বলতে দিতে হবে, তাদের সময় দিতে হবে। গণতন্ত্রের সবথেকে বড় শক্তি হচ্ছে বিরোধীদের সমালোচনা করার সুযোগ দেওয়া, বিরোধীদের কথা শোনা, আর সেই কাজটাই কিন্তু শুভেন্দু অধিকারী সরকার অর্থাৎ বিজেপি সরকার করছেন।
শুধু তাই নয়, যারা বিধায়ক তাদের কথা এতদিন শুনতো না। তারা ওই বলে না যে নাম্বার, শুধু নাম্বার বাড়ানো, বিধানসভায় তাদের নাম্বার বাড়ানো ছাড়া আর কোনো কাজ ছিল না। এক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারী বিধায়কদের বলেছেন যে তাদের এলাকার যে সমস্যা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কাজ থাকে, সেটা সরাসরি বিধানসভাতে তারা জানাবেন এবং বিধানসভার সচিব মারফত সেটা পৌঁছে যাবে সরকারের কাছে। 3 মাসের মধ্যে সেই কাজ যদি না হয় তাহলে তার কৈফিয়ত দিতে হবে। পাশাপাশি বিধায়করা শুধু তাদের এই অভিযোগ বা কাজের যে চাহিদা সেটা জানালেই হবে না, কেন কাজ করা যাচ্ছে না বা কেন তারা করতে পারলেন না, কতটুকু তিনি করতে পারলেন, তার সমস্ত রিপোর্ট সরকারকে জানাতে হবে। বিরোধীদের এই যে সম্মান কবে শুনেছেন আপনারা? আমি তো প্রায় 65 বছর হয়ে গেল, আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনো দলকে আমরা দেখিনি যে বিরোধী বিধায়কদের তাদেরকে এত বড় সম্মান দেওয়া, তাদেরকে অধিকার দেওয়া। এই কাজটা বিজেপি সরকার করেছে। কয়েকদিনের মধ্যে যে যে কাজগুলি তারা করেছে, যেমন মহিলাদের ক্ষেত্রে বাসে ফ্রি চলাফেরা করার সুযোগ দেওয়া, মহিলাদের নিরাপত্তা বিষয়ক তাদের যে নিরাপত্তা দেওয়া, সেটাই গভর্নমেন্ট করেছে। তিনি বলেননি যে রাত 8টার পরে মহিলারা রাস্তায় বেরোবেন না, বরঞ্চ উল্টে বলেছেন যে মহিলারা সারা রাত রাস্তায় ঘুরে বেড়াবে, রাত বিরেতে মহিলারা কাজ থেকে ফিরবে, তারা একেবারে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে, ওদের দিকে চোখ তুলে কেউ তাকাতে সাহস পাবে না। এই গভর্নমেন্ট একটা পরিবর্তনের গভর্নমেন্ট, মানুষ অনেক আশা নিয়ে এই গভর্নমেন্ট চেঞ্জ করেছে। নতুন সরকার আসার পরে কেন্দ্র এবং রাজ্যের যে সমন্বয়, সেই সমন্বয় রেখে দ্রুত গতিতে কেন্দ্রীয় যে প্রকল্পগুলি সেগুলি বাস্তবায়িত হচ্ছেন। রেল প্রকল্প, মেট্রো রেল প্রকল্প শুরু থেকে আর অন্যান্য ইন্ডাস্ট্রির ক্ষেত্র, একের পর ইন্ডাস্ট্রি এখন আসার জন্য তারা তাকিয়ে আছে বাংলার দিকে। ডেস্টিনেশন বেঙ্গল সমস্ত ইন্ডাস্ট্রিদের কাছে, তার কারণ তারা জানে যে বাংলার যে সরকার এসছে সেই সরকার তাদেরকে নিরাপত্তা দিতে পারবে, সেই সরকার পরিকাঠামোগত যত রকম সুযোগ সুবিধা তাদের দিতে পারবে। কথাই বলে না যে অফ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এতদিন এটা শুধুমাত্র ওই বইয়ে লেখা ছিল। অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, এই কথাটা বইয়ে লেখা থাকলেও কোনো সরকার এটাকে মান্যতা দেয়নি বা তা মানার চেষ্টাও করেনি। একটু ভুল বললাম, ওই যে বললাম বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি চেষ্টা করেছিলেন পশ্চিমবঙ্গটাকে একটু অন্যরকম করে অন্য পথে নিয়ে আসার জন্য, কিন্তু বিধিবাম তাদের যে দল, সেই দল রাজনীতির ঊর্ধ্বে কোনোদিন উঠতে পারেনি। তাই বুদ্ধদেব বাবুর স্বপ্ন এখনও অধরা থেকে গেছে। যদিও তার সহধর্মিণী মীরা দেবী তিনি জানিয়েছেন বুদ্ধদেব বাবুর অধরা যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ সম্ভবত শুভেন্দুবাবুর হাত ধরেই হবে। তিনি আশাবাদী। ভাবা যায় একজন প্রয়াত মুখ্যমন্ত্রী স্ত্রী তিনি শুভেন্দু অধিকারী সম্পর্কে এই ধরনের তিনি মন্তব্য করছেন। তিনি তাকে মার্কস দিয়েছেন, ফুল মার্কস। বলেছেন যে তাদের যে নিরাপত্তা আগের গভর্নমেন্ট তারা বাতিল করেছিল বা তাদেরকে উইথড্র করেছিল, সেই নিরাপত্তা আবার তিনি ফিরিয়ে দিয়েছেন। বুদ্ধদেব বাবু স্ত্রীর এমনিতে নিরাপত্তার দরকার নেই, কিন্তু সৌজন্য বলে তো একটা কথা আছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী, তার পরিবার নিরাপত্তা পাবে না, এটা কখনো হয়? তারা নিরাপত্তা পাবে না, কতগুলি চোর ডাকাত তারা নিরাপত্তা পাবে না। এক্ষেত্রেও শুভেন্দুবাবু কিন্তু একেবারে অনন্য এবং তার নিজের বিবেক দিয়ে বুদ্ধবাবুর স্ত্রীকে সেই নিরাপত্তার ব্যবস্থা করেছে। এরকম আরও বেশ কিছু কাজ সামনের দিন আমরা দেখতে পাব। মূল যেটা পশ্চিমবঙ্গে একেবারে শেষ হয়ে গেছিল, স্বাস্থ্য ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটা হাসপাতালে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছে। শিক্ষা ব্যবস্থার উপরে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে। আগামী 3-4 মাসের মধ্যে আমরা সেটা দেখতে পাব। সবেমাত্র শুরু করেছে, একেবারে ভাঙা চোরা লুটতরাজ এক খোকরা হয়ে যাওয়া একটা রাজ্যকে আবার নিজের
গরিমায় নিজের স্বমহিমায় ফিরিয়ে আনার জন্য যে লোকটা রাত দিন পরিশ্রম করছে, রাত দিন চিন্তা করছে, তার নাম শুভেন্দু অধিকারী। ভুল ত্রুটি থাকবে, আর ভুল ত্রুটি ধরানোর জন্যই বিরোধীরা আছে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠে যেভাবে এই কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গে একটা নতুন আশার আলো বিজেপি সরকার শুভেন্দু অধিকারী মারফত আমাদের দেখাচ্ছে, তাতে আমরা আশা করতে পারি যে সেই সোনার বাংলা আবার ফিরে আসবে। ভারত সভায় জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে বাংলা, সেই ভারতের নিজের গরিমা, নিজের সহমহিমায় ফিরে আসবে, এই আশ্বাস আমরা পেতে পারি। সেই স্বপ্ন দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী সরকার, বিজেপি সরকার এবং বাংলার পরিবর্তনের সরকার।